চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে গেছে। তবে প্যারাশুটে নেমে আসেন বিমানটির 2 পাইলট। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে বেলা 11টার দিকে প্রশিক্ষণ শেষে অবতরণ করার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় জরুরি অবতরণের আগে বিমানটির চাকার নিচের অংশে আগুন ধরে যায়। সাথে সাথে প্যারাশুটের সাহায্যে বিমান থেকে বের হয়ে আসেন 2 পাইলট। বিমানটি কর্ণফুলী নদীর মোহনায় 11 নম্বর ঘাটের কাছে পড়ে যায়। 2 পাইলটকে নদী থেকে উদ্ধার করা হয়েছে। বিমানটি উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। এই ঘটনার আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, দুর্ঘটনার কারণ নিয়ে বিমান বাহিনী কি বলেছে এবং 2 পাইলটকে নিয়ে কর্মকর্তারা কিছু জানিয়েছেন কিনা? চট্টগ্রামের এখানে জহুরুল হক ঘাঁটি থেকে যে প্রশিক্ষণ বিমান বাহিনীর সেটি 10:30টার দিকেই মূলত উড্ডয়ন শুরু করে। এর অল্প কিছুক্ষণ পরেই পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় সেটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হয়ে এটি বোট ক্লাবের বিপরীত দিকে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ে। এই সময় ওখানে থাকা 2 জন পাইলট তারা প্যারাশুটে করে এই বিধ্বস্ত জাহাজটি থেকে লাফ দিয়ে তারাও নদীতে গিয়ে পড়েন। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করা হয়। এখানে নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এখানে এসছেন। পরবর্তীতে উদ্ধারকৃত যারা, তাদেরকে নৌবাহিনীর হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী। আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, একজন অক্ষত অবস্থায় আছেন, যিনি উইং কমান্ডার, তিনি অক্ষত অবস্থায় আছেন। কিন্তু আরেকজন যিনি আহত ছিলেন, আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি যে তিনি নিহত হয়েছেন, এরকম একটি খবর পাওয়া যাচ্ছে। তার নাম অসীম জাওয়াদ। তবে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত আমরা কোনো বক্তব্য পাইনি। যদি আনুষ্ঠানিক বক্তব্য পাই, সেটির মাধ্যমে আসলে নিশ্চিত করা যাবে যে এটি কতটুকু ঘটনাটি হয়েছে। এখনো পর্যন্ত আমাদেরকে বিমান বাহিনী কিংবা নৌবাহিনীর পক্ষ থেকে কেউ এখনো পর্যন্ত তারা বলেনি। হয়তো তারা আনুষ্ঠানিকভাবে ঘটনার পুরো বিস্তারিতটি বলবেন। তবে কেন আগুন লেগেছে এখনো পর্যন্ত সেটি জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো এটি হয়ে থাকতে পারে বলে এখানে যারা ফায়ার সার্ভিস এর কর্মীরা যারা উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন, তারা প্রাথমিকভাবে এটি মনে করছেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেটি বিধ্বস্ত বিমান, সেটি কর্ণফুলী নদীর কোন জায়গায় এখন পর্যন্ত আছে সেটি নির্ধারণ করার জন্য এখানে যারা এখানে প্রশিক্ষিত কর্মী বাহিনী আছেন, তাদেরকে দিয়ে এখানে যন্ত্রপাতি আনা হয়েছে। এইগুলো দিয়ে তারা এটি কর্ণফুলীর কত গভীরে আছে, কিন্তু সরে গেছে কিনা সেটি তারা লোকেট করবেন। পরবর্তীতে সেটি উদ্ধারের কার্যক্রম পরিচালিত হবে। তো এখনো পর্যন্ত এই বিমান বিধ্বংস হয়ে এটি কোন জায়গায় পড়েছে সেটি লোকেশনটা চিহ্নিত করার কাজ চলছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ক্রেনও এসছে নৌবাহিনীর এবং কোস্টগার্ডের। সেই ক্রেনগুলো রাখা হয়েছে ভাসমান জাহাজে, সেই ক্রেনগুলো আনা হয়েছে। তো পরবর্তীতে আসলে এটি জানা যাবে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে YAK 130 এই বিমানটি এখানে জহিরুল হক ঘাঁটি পার্শ্ববর্তী পতেঙ্গার, সেখান থেকে উড্ডয়ন করেছিল। করার পর এটি আসলে পেছনের দিকে আগুন লেগে যায়। আগুন লাগার পরেই এটি বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে এখানে যারা প্রত্যক্ষদর্শী, বিভিন্ন যে জাহাজগুলো রয়েছে, লাইটার জাহাজে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা আমাদেরকে জানিয়েছেন। এটি দেখার পরেই আসলে এখানে যেগুলো লাল বোর্ড ছিল, অর্থাৎ যাত্রী পারাবারের, তারা প্রথমে ছুটে যান। পরবর্তীতে নৌবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। তো এখনো পর্যন্ত বিমানটিকে উদ্ধার করা যায়নি। সেটি পরবর্তীতে উদ্ধার করার যে কার্যক্রম, যেহেতু এখন জোয়ারভাটা পাশাপাশি এখানে বন্দর চ্যানেল রয়েছে, অর্থাৎ বন্দরের জাহাজগুলো এখান দিয়ে চলাচল করে, সব মিলিয়ে উদ্ধার কার্যক্রমে একটি সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে, এটি মনে করছে সবাই। উদ্ধার কার্যক্রম পরবর্তী যেটি আমাদেরকে ব্রিফ করা হবে, সেটি পরবর্তী সংবাদ সময়ে আমরা জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এটির সর্বশেষ। প্রণবেশ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, উদ্ধার অভিযান চলছে। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে প্রণবেশ চক্রবর্তী যুক্ত ছিলেন।